ইরানের পবিত্র নগরী কোম আজ যেন শোকের শহর। রাস্তা জুড়ে মানুষের ঢল, চারিদিকে কালো পোশাক আর শোকের আবহ। রাজধানী তেহরানের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বোচ্চ নেতার মরদেহ এখন নিয়ে যাওয়া হয়েছে শিয়া সম্প্রদায়ের পবিত্র নগরী কোমে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে ৭ জুলাই সেখানে খামেনির জানাজা ও বিশাল শোকযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। আল জাজিরার খবর অনুযায়ী খামেনির মরদেহ বহনকারী হেলিকপ্টারটি তেহরানের দক্ষিণের এই শহরে পৌঁছানোর পর থেকেই সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি এক ভয়াবহ মার্কিন ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারান খামেনি সহ তার পরিবারের ৪ সদস্য। নিহতদের মধ্যে খামেনির মাত্র ১৪ মাস বয়সী নাতনিও ছিল। টানা ৩ দিন ধরে তেহরানের প্রধান সড়কগুলো থেকে আজাদি স্কোয়ার পর্যন্ত কেবল মানুষ দেখা গেছে। কালো পোশাক পরিহিত লাখো জনতা কফিনের ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে বিদায় জানান তাদের নেতাকে। কোমের প্রধান সড়ক জুড়ে মানুষের উপস্থিতিতে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। শোকযাত্রায় অংশ নেওয়া মানুষ দোয়া পাঠ করেন, স্লোগান দেন এবং ফুল ছিটিয়ে শেষ শ্রদ্ধা জানান। এর আগে কয়েকদিন ধরে রাজধানী তেহরানেও রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ও শোকযাত্রা অনুষ্ঠিত হয়। লাখো মানুষ সেখানে অংশ নেন। দেশটির বিভিন্ন প্রদেশ থেকেও মানুষ শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীতে আসেন। শোকযাত্রায় অংশ নেওয়া অনেকেই বলেন তারা খামেনির প্রতি সম্মান জানাতে এবং দেশের প্রতি তার অবদানের স্মরণে এই বিদায়ে অংশ নিয়েছেন। তাদের মতে এই শোকের মধ্যেও জাতীয় ঐক্য অটুট থাকবে। বিশ্লেষকদের মতে এই রাষ্ট্রীয় শেষ বিদায় শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ইরানের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতারও একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তাই দেশটির ভেতরের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও পুরো আয়োজন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। রাষ্ট্রীয় কর্মসূচি অনুযায়ী কোমের আনুষ্ঠানিকতা শেষে খামেনির মরদেহ নেওয়া হবে উত্তর পূর্ব ইরানের মাশাদে। আগামী ৯ জুলাই সেখানে তাকে দাফন করা হবে। খামেনির মৃত্যুর পর ১ সপ্তাহ জুড়ে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে ইরান।